আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই আমাকে বাংলা বাক্যগুলো ইংরেজিতে ট্রান্সলেট করা জানতে হবে এবং সেগুলো প্রয়োগ করতে জানতে হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 47 থেকে শুরু করব। যেমন হচ্ছে, আইন মান্য করা ভালো। ইট ইজ বেটার টু অবে দ্য রুল। ইট ইজ বেটার টু অবে দ্য রুল। সকালে পড়াশোনা করা ভালো। ইট ইজ বেটার টু স্টাডি ইন দ্য মর্নিং। ইট ইজ বেটার টু স্টাডি ইন দ্য মর্নিং। স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো। ইট ইজ বেটার টু টেক কেয়ার অফ হেলথ। ইট ইজ বেটার টু টেক কেয়ার অফ হেলথ। এরপরে হচ্ছে স্পোকেন রুলস নাম্বার 48। যেমন বিফোর বিং এর এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন দেশপ্রেমিক না হয়ে কারো রাজনীতি করা উচিত নয়। বিফোর বিং প্যাট্রিয়ট ওয়ান শুড নট গো টু পলিটিক্স। বিশেষজ্ঞ হওয়ার পূর্বে কারো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিফোর বিং এক্সপার্ট ওয়ান শুড নট টেক ডিসিশন। বিফোর বিং এক্সপার্ট ওয়ান শুড নট টেক ডিসিশন। ধনী হওয়ার পূর্বে রহিম গরিবদের সাহায্য করতে পারত না। বিফোর বিং রিচ রহিম কুড নট হেল্প হিম দ্য পোর। বিফোর বিং রিচ রহিম কুড নট হেল্প দ্য পোর। তারপরে আমরা দেখে নেব স্পোকেন রুলস নাম্বার 49 মানে আফটার বিং এর ব্যবহার। তো এটার স্ট্রাকচার হচ্ছে আফটার বিং প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা নাউন, সাবজেক্ট প্লাস ভার্বের এক্সটেনশন। যেমন ধার্মিক হওয়ার পর তার সত্য বলা উচিত। আফটার বিং পিয়াস হি শুড স্পিক দ্য ট্রুথ। আফটার বিং পিয়াস হি শুড স্পিক দ্য ট্রুথ। ম্যানেজার হওয়ার পর তাকে আরও দায়িত্ব নিতে হবে। আফটার বিং ম্যানেজার হি উইল হ্যান্ডেল মোর রেসপন্সিবিলিটি। আফটার বিং ম্যানেজার হি উইল হ্যান্ডেল মোর রেসপন্সিবিলিটি। বিয়ে করার পর মেয়েটি চাকরি ছেড়ে দিয়েছিল। আফটার বিং ম্যারিড দ্য গার্ল লেফট দ্য জব। আফটার বিং ম্যারিড দ্য গার্ল লেফট দ্য জব। স্পোকেন রুলস নাম্বার 50 উড রেদার বরং সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস হচ্ছে ভার্ব প্লাস দেন ভার্বের এক্সটেনশন। যেমন আই উড রেদার স্টার্ভ দেন বেগ। আমি বরং না খেয়ে থাকবো তবুও ভিক্ষা করব না। আই উড রেদার স্টার্ভ দেন বেগ। আই উড রেদার গো আউট দেন স্টে হোম। আমি বাড়িতে থাকার চেয়ে এবং বাইরে বের হব। আই উড রেদার গো আউট দেন স্টে হোম। আই উড রেদার গো ফর শপিং দেন প্লেয়িং। আমি বরং শপিংয়ে যাব তবু খেলবো না। আই উড রেদার গো ফর শপিং দেন প্লেয়িং। এরপরে আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 51 হ্যাভিং এ হার্ড টাইম মানে কঠিন মনে হওয়া। এই বাক্যগুলো আমরা যেভাবে ব্যবহার করতে পারি, যেমন আই এম হ্যাভিং এ হার্ড টাইম স্পেন্ডিং উইথ ইউ। তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম স্পেন্ডিং উইথ ইউ। আই এম হ্যাভিং এ হার্ড টাইম এক্সপ্লেনিং দ্য ইস্যু। তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম এক্সপ্লেনিং দ্য ইস্যু। আই এম হ্যাভিং এ হার্ড টাইম অপারেটিং দ্য মেশিন। যন্ত্রটি পরিচালনা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম অপারেটিং দ্য মেশিন। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ইমপ্লিমেন্টিং এ নিউ ডিজাইন। নতুন নকশাটির বাস্তবায়ন করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ইমপ্লিমেন্টিং এ নিউ ডিজাইন। স্পোকেন রুলস নাম্বার 52 অ্যাবাউট টু প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি। এরকম বাক্য হলে আমরা যেভাবে বলতে পারি, যেমন আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু রিচ। আই ওয়াজ অ্যাবাউট টু রিচ। চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য থিপ। এরপরে হচ্ছে আমি তো মোবাইলটা প্রায় কিনেই ফেলেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু বাই দ্য মোবাইল। আই ওয়াজ অ্যাবাউট টু বাই দ্য মোবাইল। আমি প্রায় চাকরিটা পেয়েই গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। ট্রেনটা প্রায় ধরেই ফেলেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য ট্রেন। আমি প্রায় মরেই গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আমি প্রায় ইমেলটা আপনাকে পাঠাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু সেন্ড ইউ দ্য ইমেল। এরপরে হচ্ছে স্পোকেন রুলস নাম্বার 53 আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস হচ্ছে ভার্ব। কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি। এসব বাক্যগুলো আমরা যেভাবে বলতে পারি, যেমন আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ।
আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ। আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ট মাই বিহেভিয়ার, আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ট মাই বিহেভিয়ার। এরপরে হচ্ছে আই হ্যাভ ডিসাইডেড টু লিভ দি জব, আমি এই চাকরিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লিভ দি জব। এরপরে আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 54, যেমন আই ডিড নট মিন টু। স্ট্রাকচার হচ্ছে আই ডিড নট মিন টু প্লাস ভার্ব, যেমন আই ডিড নট মিন টু সে ইউ গুড বাই, তুমি বিদায় হও, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি। আই ডিড নট মিন টু সে ইউ গুড বাই। আই ডিড নট মিন টু লিভ ইউ অ্যালোন, তুমি একা থাকো, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি। আই ডিড নট মিন টু লিভ ইউ অ্যালোন। আই ডিড নট মিন টু হার্ট ইউ ফিলিংস, তোমার অনুভূতিতে আঘাত লাগুক, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি। আই ডিড নট মিন টু হার্ট ইউর ফিলিংস। আই ডিড নট মিন টু লিভ ইউ আউট, তুমি বাদ পড়ো, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি। আই ডিড নট মিন টু লিভ ইউ আউট। আই ডিড নট মিন টু স্টে ফর মি লং টাইম, আমার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে, আমি আসলে এরকম কিছু বলতে চাইনি। আই ডিড নট মিন টু স্টে ফর মি লং টাইম। এবার আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 55, যেমন আমি তোমার প্রকৃত বন্ধু। ইট ইজ আই হু আই অ্যাম ইউর রিয়েল ফ্রেন্ড। ইট ইজ আই হু অ্যাম ইউর রিয়েল ফ্রেন্ড, তুমি সে যাকে আমি খুঁজছিলাম। ইট ইজ ইউ হোম আই ওয়াজ লুকিং ফর। ইট ইজ ইউ হোম আই ওয়াজ লুকিং ফর, আল্লাহই সব কিছু সৃষ্টি করেছেন। ইট ইজ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং। ইট ইজ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং, টুম্পাই আমাকে যেতে বলেছিল। ইট ইজ টুম্পা হু টোল্ড মি টু গো। ইট ইজ টুম্পা হু টোল্ড মি টু গো, এই মাঠেই আমি খেলতাম। ইট ইজ দিস প্লেগ্রাউন্ড হোয়ার আই ইউজ টু প্লে। ইট ইজ দিস প্লেগ্রাউন্ড হোয়ার আই ইউজ টু প্লে, এই রেস্টুরেন্টেই আমরা ডিনার করেছিলাম। ইট ইজ দ্য রেস্টুরেন্ট হোয়ার দ্য কেম ফর ডিনার। রিফাতই ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র। ইট ইজ রিফাত হু ইজ দ্য ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দিস ক্লাস। ইট ইজ রিফাত হু ইজ দ্য ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দিস ক্লাস, তুমি আমার মন ভেঙেছ। ইট ইজ ইউ হু হ্যাভ ব্রোকেন মাই হার্ট। ইট ইজ ইউ হু হ্যাভ ব্রোকেন মাই হার্ট।